থ্যাংক ইউ ভেরি মাচ। তো পৃথিবীতে জানেন তো সত্যি এই রিভাব কমান, এবার রিভাব কমান, অনেকটা রিভাব দেওয়া আছে এখন আপনার একটু কমান। হ্যাঁ, তো পৃথিবীতে সত্যি, পৃথিবীর সব থেকে বড় সত্যি হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। ঠিক আছে, তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এর থেকে বড় সত্যি কিছু নেই। মিথ্যে অনেক রকম হয়, কিরকম হয় মিথ্যে একবার বলার চেষ্টা করছি। পৃথিবীর সব থেকে বড় একটা মিথ্যে কথা হচ্ছে বিদেশ থেকে ধার করা একটা মিথ্যে কথা আছে, তাকে বলে ইন্টারন্যাশনাল লাইন, আন্তর্জাতিক মিথ্যে। কি আপনার সাথে আলাপ হলো, চেনা নেই জানা নেই, আপনার মাথায় উকুন আছে নাকি এমনি খুনি, আপনার গায়ে প্যাঁচড়া আছে, হ্যান্ডশেক করে বলতে পারেন নাইস টু মিট ইউ, আপনার সঙ্গে দেখা হলে আমার ভালো লাগলো। কেন কেন বলতে যাবো আমি? এই ব্যাপারে কিন্তু ভারতীয়রা এগিয়ে। কিরকম? দেখা হলে নমস্কার, ভালো লাগলে কাছে হয়, না হলে পরিষ্কার, ভেরি ইম্পর্টেন্ট। আর একটা মিথ্যে কথা আছে, তাকে বলে আধ্যাত্মিক মিথ্যে কথা। লোকে জীবনে যেটা পায় না সেইটা যদি অন্য কেউ পায় খুব গা জ্বলে যায়। কেমন? ধরুন আপনার বাড়ির পাশে কেউ একটা বড় চাকরি পেয়েছে দিল্লিতে, বলে ও চাকরি দূর ধরা করা করে দেখতে হাত ধরে তাই চাকরি পেয়েছে, আসলে নিজে পাইনি বলে জ্বলে পুড়ে মরছে। আমাকে অনেকে বলে কি কষ্ট করিস বাবা গ্রামে গ্রামে ঠান্ডার মধ্যে, কি করে কি অতটা নাচা খাওয়া করিস? আমি বলছি শোন, সকালবেলা যদি তোর মোবাইলে টান করে টাকা ঢুকতো আর রাত্রিবেলা তো হাততালি পেতিস তাহলে তুইও যাবি। আর একটা এই আধ্যাত্মিক মিথ্যে কথা কখন হয় বলুন তো? যখন মামাতো দাদার বউ খুব দেখতে ভালো হয়, সে তো দেখেনি, বিয়ে বাড়িতে গিয়ে দেখছে প্রথম মামাতো দাদার বউ মিষ্টি মেয়ে বিয়ে হচ্ছে, দেখলেও ভিতর জ্বলে যাচ্ছে। তারপর রাত্রিবেলা একটু খেয়ে খেয়ে বলে ও মেয়ের ভূগোল ভালো ইতিহাস খারাপ। কেন তুই মেয়ের ভূগোল ভালো ইতিহাস খারাপ বলছিস কেন? আসলে ও নিজে পায়নি তো তাই জ্বলে পুড়ে মরছে। আর একটা মিথ্যে কথা আছে, আমি হাত জোর করে বলছি সব জায়গার মানুষ তা না, তাহলে এতগুলো মানুষ এখানে আসতো না। আমি একজন কমেডিয়ান, সম্মানীয় মানুষ আমায়, কিন্তু তাকে কয়েক জায়গায় হয় এটা, তার বলে রাজনৈতিক মিথ্যে কথা। লোকে বলে জল দেবো, ভোটের আগে বলে জল দেবো কল দেবো, ছোট রাস্তা বড় করে দেবো, বড় রাস্তা বড় মারপুট করে দেবো, যেই ভোট মিটে যাবে। সব জায়গায় হলি হয়, সব জায়গায়। আর একটা হচ্ছে পুংলিঙ্গ মিথ্যে কথা, ছেলেরা বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে, মেয়েরাও বিয়ের পর দুটো মিথ্যে কথা বলে। কি বলে? যে ছেলে বিয়ের পর বলে আমি আমার বউরে ভয় পাই না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। বউরে আমরা সবাই ভয় পাই, বউরে কেন ভয় পেতে যাবো? বউ কি আমার থেকে ক্ষমতায় বেশি? গুতো কথা লাগিয়ে বলে না বাবা গুতো, কিন্তু বইয়ের গলায় আমরা ভয় পাই। আসলে প্রথম যখন বিয়ে হয় বউ তো থাকে একদম পুরো একদম কি বলবে মধুবানের মতো, তুমি কোথায় তাড়াতাড়ি বাড়ি এসো, এত ভালো লাগবে না, আমি কি কর তোমার বাপ মার বিয়ে করেছি আমি। এই যে 2 বছর হয় 3 বছরের মাথায় বলে কি মাছ কিনো, আমার বাবার মাছ কেনা দেখো, বাবা আর দাদা ছাড়া কেউ না। আর 4 বছরের মাথায় বলে কোথায় ছুটে গেলাম, কোথায় হওয়ার কথা ছিল, কোথায় এসে আমার বাবার গলায় ছুটে গেল, আমার মাসি বলেছে ওই জায়গাতে করিস বাইরে চ, কেন করলো? যেখানে বিয়ে হয়েছে ও তাই বলছে, ও আম্মানি বউ আম্মানি বউ তাই বলে। এবার আসি ছেলেদের সেকেন্ড মিথ্যে কথা। যে ছেলে বিয়ের 3-4 বছর বাদে বউয়ের মাথায় বা গায়ে হাত দিয়ে বলে বিশ্বাস করো আমি তোমায় ছাড়া অন্য মেয়ের দিকে তাকাই না, ওর মতো মিথ্যেবাদের মিথ্যে পাবে না। এই যে আমি এতক্ষণ ধরে ফাংশন করছি, এইদিকে এত ছেলেরা দাঁড়িয়ে আছে, আমি একবার ওইদিকে ঘুরেছি, আমার এই জন্য আমি আমার বউরে নিয়ে করতেও যাই না। আজকে বউ বলেছিল বর্ধমানের ওদিকটা খুব সুন্দর, বিমারি চলো না ফাংশনে, না এত বড় ভক্ত ভাষা লোকজন ভালো না। কারণ বউ আমার সঙ্গে আসে কি বলতে, মেয়েরা আসে ছবি তোলে গা ঘেসে দাঁড়ায়, আমার বউ সব পছন্দ করে না, আমি যাতে ভালো থাকি ওর ভালো লাগে না। 17 বছর হলো, এবার একটু ঢিল দে, তা না আবার 2টো ছেলে রেডি করে দিয়েছে। তারা মাকে গিয়ে আবার বলেছে বাবা বাইরে মেয়েদের সাথে দেখা কি মিষ্টি কথা বলে, এবার আসি মেয়েদের মিথ্যে কথা। একটা মেয়ে প্রথম মিথ্যে কথা কখন বলে? অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে গিয়ে। অষ্টমঙ্গলায় বাপের বাড়িতে গিয়ে কি বলে? যখন তার বান্ধবী আসেন, একটা মেয়ে যখন অষ্টমঙ্গলায় বাপের বাড়ি যায়, এবার চম্পা এসে চম্পা এসে চম্পা এসে কি বলে? হ্যাঁ বাচ্চারাও হাসছে, ওই জন্য বলি একটু লাইট জেলে দেখে নেবেন ঘুমিয়েছে কিনা, না তো বড় হয়ে যাচ্ছে সব সময় আগে।
এবারে মেয়ের মা বলে রাত্রিবেলায়, তো শ্বশুরবাড়ি কেমন বুঝছিস? বলে যে আমি তো মা তুমি যেরকম বলছিস সেরকম না, আমার শাশুড়ি আর ননদ আমার খুব বন্ধুর মতো। কোনোদিন হয় না। যে বাড়িতে শাশুড়ি বউ আর ননদ একসঙ্গে থাকে বাড়ি কাক হবে সেটা চিল হবে না। বাড়ির মধ্যে সারাক্ষণ দিতে তুমি চোখ করে তোমার খুব ভালো আমার ছিল এবার আসি মেয়েদের সেকেন্ড মিথ্যে কথা। যে মেয়ে বলে আমি পরচর্চা পরনিন্দা করি না, তার মতো মিথ্যেবাদী পৃথিবীতে নেই। তিনটে মেয়ে এক জায়গায় বসবে, তো একজন ওদের জন্য জল আনবে, তো দুজনের বেশি বেশি শাড়ি কিনে তো গাছ ওর মামার ছেলে বাড়িতে ওর যদি ফিরে আসে না তোমার কথাই হচ্ছিল। যারা কিন্তু ভাগ করে যাচ্ছে কালকে কেউ বলতেই পারে বাবা রাজবাড়ির বউটা করে বিশ্বনাথ থেকে হেরে হচ্ছিল। আমি আর একটা জিনিস আবিষ্কার করেছি, যার বর যাতে কাজ করে তার বউ চাই বলে তার বরের শাসন করে। কিরকম? যার বর ধরুন কৃষক, পৃথিবীর শ্রেষ্ঠ জীবিকা চাষ, ট্র্যাক্টরটা দেখে কি ভালো লাগলো আমার খুব শখ ছিল বড় জমি হবে আমার ট্র্যাক্টর থাকবে। তো তার বউ তার বরকে কি বলে শাসন করে? কি বাড়ি আর তোর বুকে নাঙল দেবো আছে। যার বর মাছ ধরে তার বউ কি বলে বলুন তো? তোর জালে করে ধরবো, জলে চলে দেবো। যার পর স্কুল মাস্টার তার বউ কি বলে? জ্ঞান দিতে হলে ক্লাস 7 এর ছাত্রীকে দাও, আমার বেশি জ্ঞান দিতে এসো না। তাহলে আমার বউ কি বলবে? বলবে বাড়ি এসো, আজকে এখানে ক্লাইম্যাক্সের শুটিং হবে, তুমি ভিলেন আমি হিরো, আর ক্লাইম্যাক্সে ভিলেন মার খাবেই খাবে। এই যে আমার পিছনে যারা বাজাচ্ছে ওদের বউরা বলে, এই যে দাদা হাসছে ওইরকম বইয়ের কোলে পড়ে থাকে, ওর বউ এরকম বাজায় ঢুমুর ঢুমার ঢুম। তার পাশে আমার দাদা বসে পড়েছে, দুকাঠি দিয়ে ওরকম বৌদি বাজায়। আর যে অর্গান দমিয়ে গেছে তো আর হবেও না, সেটা এত বয়স অব্দি বিয়ে না হলে শরীর সারিয়ে না। ওর বিয়ে হলে বউ বলে তোর বুককে ডিজে বাজা বাজা আর কি দাঁড়িয়ে। আজ গিটার দেখছেন প্রথম বিয়ে হয়নি, লাস্টের জন্য হয়েছে, সেকেন্ডটা এখন হয়নি না, ফার্স্ট এখন ওর হয়ে গেছে। ওর বউ রেগে গেলে, গিটারের বউ রেগে গেলে তার টেনে আচ্ছা মারবে। আর সব থেকে খারাপ কথা বলে জানেন তো কার বউ? যে স্যাক্সোফোন বাজায়, ওর বউ রেগে গেলে বলে তার ফুঁড়ো এমন জায়গায় হাওয়া বলে লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো আপনাদের এখানে, অসাধারণ পরিবেশ। আর জীবনে নতুন করে কিছু করতে পারবো না, আপনাদের সঙ্গেই আছি, তো সঙ্গে থাকবেন। ভালো বন্ধু মিশিয়ে বাংলা সিনেমা সুপারহিট করেছে খাদান, অসম্ভব ভালো চলছে সন্তান, স্বপ্নময় লেন বলে একটি ছবি অসাধারণ হয়েছে, চালচিত্র, এইসব সিনেমা, বাংলা সিনেমা কিন্তু এবার সবার জন্য ভাবছে, সব দর্শকের জন্য। পাশে থাকবেন টেলিভিশন সিরিয়ালের, কারণ এটাই করি আমরা সকাল থেকে রাত অবধি। সো